পৃথিবীতে এমন কিছু উৎসব আছে যেগুলো শুনলেই মানুষ বিস্ময়ে থমকে যায়। মানুষ নয়, উৎসবের প্রধান অতিথি যদি হয় বানর। ঠিক এমনই এক ব্যতিক্রমী আয়োজন হল মাঙ্কি বুফে ফেস্টিভ্যাল। থাইল্যান্ডের একটি দ্বীপ নয়, বরং ঐতিহাসিক শহর লোপবুরিতে প্রতি বছর আয়োজিত এই উৎসব আজ বিশ্বজুড়ে পরিচিত। হাজার হাজার বানরের জন্য ফল, সবজি ও খাবারের বিশাল ভোজ মানুষের ভালোবাসা আর সংস্কৃতির এক অনন্য নিদর্শন। মাঙ্কি বুফে উৎসব অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের লোপবুরি প্রদেশে। ব্যাংকক থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরটি বহু পুরনো ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত। তবে লোপবুরিকে সবচেয়ে বেশি পরিচিত করেছে এখানকার মাকাক প্রজাতির বানর। শহরের বিখ্যাত স্থানগুলো হল ফ্রা প্রাং সাম ইয়োট মন্দির, সান ফ্রা কান মন্দির এলাকা। এই প্রাচীন মন্দিরগুলোতে শত শত বানর বসবাস করে এবং উৎসবের সময় এখানেই আয়োজন করা হয় বিশাল ভোজ। মাঙ্কি বুফে উৎসব মূলত একটি বার্ষিক অনুষ্ঠান, যেখানে বানরদের জন্য সাজানো হয় বিশাল খাবারের টেবিল। রঙিন ফল, সবজি, কেক, মিষ্টি, পানীয় সবকিছুই থাকে এই বুফেতে। এই উৎসব সাধারণত নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় এবং এতে অংশ নেয় স্থানীয় মানুষ, পর্যটক, সাংবাদিক, গবেষক, আলোকচিত্রী। বানররা এখানে কোনো অতিথি নয়, তারা হলো রাজা। এই উৎসব শুধু বিনোদনের জন্য নয়, এর পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। স্থানীয়দের বিশ্বাস, লোপবুরির বানররা শহরের সৌভাগ্যের প্রতীক। তারা মনে করে বানরদের যত্ন নিলে শহরে সমৃদ্ধি আসে। থাইল্যান্ডের সংস্কৃতিতে হনুমান অত্যন্ত সম্মানিত, তাই বানরদের খাওয়ানোকে ধর্মীয় সাওয়াব হিসেবেও দেখা হয়। এই উৎসব লোপবুরিকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে পরিচিত করেছে। হাজার হাজার পর্যটক এই উৎসব দেখতে থাইল্যান্ডে আসে, যা স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। উৎসবের দিনে বানরদের জন্য সাজানো হয় প্রায় ৩ থেকে ৫ টন খাবার। এর মধ্যে থাকে তরমুজ, আনারস, কলা, আপেল, আঙুর, ভুট্টা, শসা, কেক, জেলি, সফট ড্রিঙ্ক। ফলগুলো এমনভাবে সাজানো হয় যেন পুরো এলাকা এক বিশাল শিল্পকর্মে পরিণত হয়। বানররা দল বেঁধে এসে ঝাঁপিয়ে পড়ে খাবারের উপর। চারদিকে তখন শুধু চিৎকার, দৌড়ঝাঁপ আর আনন্দ। উৎসব চলাকালীন বানরদের আচরণ খুবই কৌতূহলোদ্দীপক। কেউ শান্তভাবে খায়, কেউ আবার খাবার ছিনিয়ে নেয়। পর্যটকদের মাথায় উঠে পড়ে, চশমা, মোবাইল, ব্যাগ ছিনতাই করে, একে অপরের সঙ্গে মারামারি করে। তাই পর্যটকদের জন্য কিছু সতর্কতা দেওয়া হয়। খাবার হাতে না রাখা, ঢিলে ঢালা জিনিস এড়িয়ে চলা, বানরের চোখে চোখ রেখে তাকানো না। এই উৎসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি চ্যানেল সহ বহু ডকুমেন্টারি চ্যানেল এই উৎসব নিয়ে প্রতিবেদন করেছে। সোশ্যাল মিডিয়ায় মাঙ্কি বুফে উৎসবের ভিডিও প্রতি বছর ভাইরাল হয়, যা লোপবুরিকে আরও জনপ্রিয় করে তুলেছে। যদিও উৎসবটি জনপ্রিয়, তবে কিছু সমালোচনাও রয়েছে। প্রাণী অধিকার কর্মীদের মতে অতিরিক্ত মিষ্টি খাবার বানরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বানররা মানুষের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। বন্যপ্রাণীর স্বাভাবিক আচরণ নষ্ট হচ্ছে। তবে আয়োজকদের দাবি, খাবারের মান ও পরিমাণ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে আয়োজকরা চেষ্টা করছেন স্বাস্থ্যকর খাবার সরবরাহ করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, বানরদের স্বাভাবিক জীবন রক্ষা করা। এতে করে উৎসবটি যেন আনন্দের পাশাপাশি দায়িত্বশীল হয়। মাঙ্কি বুফে উৎসব শুধু একটি ব্যতিক্রমী অনুষ্ঠান নয়, এটি মানুষ ও প্রাণীর সহাবস্থানের এক অনন্য উদাহরণ, যেখানে মানুষ তার কৃতজ্ঞতা প্রকাশ করে ভোজের মাধ্যমে, আর বানররা হয়ে ওঠে শহরের প্রাণ। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি ও প্রাণীর সঙ্গে সহাবস্থানই হল টেকসই ভবিষ্যতের মূল চাবিকাঠি।